Hello guys, this is my back to my channel new vlog. আজকে আমরা কি করব তা দেখাচ্ছি। Hello guys, this is my back to my channel new vlog. তোমরা অনেকজন বলে আমরা নিউ কালারিং মাছ আর অনেক ধরনের মাছ সব রাখলাম তাদের মারা যায়। তোমরা কিনো অক্সিজেন তারপর ওদের জন্য এখানে মানে অনেক ডেকোরেট করো। মোট 5,000 টাকার তো খরচ হয়েছে একটা মাছের জন্য। একটা মাছের দাম তো 50 এরকম হয়, 50-100 এরকম। তোমরা অক্সিজেন ছাড়া কিছুই মানে কোনো কিছুই অক্সিজেন ছাড়া তুমি শুধু মানে অক্সিজেনই লাগবে না, শুধু তোমার একটা মাটির হাঁড়ি লাগবে, ওটা তোমার অনেক যথেষ্ট। আমি কালকেই 4টা মাছ কিনেছি আর একটা কচ্ছপ কিনেছি, নাম রেখেছি উনো। আর 4টা মাছ কিনেছি, দুইটা কালো আর 2টা রঙিন মাছ অনেক তাড়াতাড়ি মারা যায়। ওগুলো মাছ কেমনে বাঁচানো যায় আর অনেক সহজ পদ্ধতিতে। তোমরা একটা মাটি খুঁড়ে নিবা, যেমন এই যে এখানে মাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ, জানি না এভাবে। আমি কিছুই দিনে এখন মাটির হাঁড়ি, তোমরা দেখতে পাচ্ছ নাকি এখন বিকালের দিক তো, তাই এই যে মাটির হাঁড়ি। আর এখানে আমরা বালু নিয়েছি, তোমরা নিবা একটা বালু, কিছু বলে কি জানো, সোনালির মতন একটা বালু থাকে না, ওই বালু। আর যারা কক্সবাজারে গেছো তারা তো শামুক তো আনতেই হবে, আনছো মনে হয়। ওরা তোমরা পাথর দেওয়ার বালু আগে ভালো করে ধুবা, কেন ওর ভিতর মাটি থাকে। আমি প্রথম দিন দিয়েছিলাম, তারপর মাটি ছিল, তারপর মাটি দেওয়ার পর পরিষ্কার করে তারপরে পাথর দিয়েছি। পাথর ধোয়ার পর শামুক দিয়েছি, ঝিনুক, তারপর কটা গাছ দিয়েছি এরকম। আর এই দেখো মাছ লাগলো, এই যে দেখছো, এই যে আমার বলতেছে এখন বলবা তো আরেকটা কই, এখন 3টা মাত্র। এখন আরেকটা ডিম পারবে, ওই যার জন্য আলাদা রাখছি। বারবার আমি এমন দিকতে আছি কেন, এটা কারণ হলো আমি পরে দেখাবো লাস্টের দিকে। অক্সিজেন লাগবে না, তোমাকে এরকম একটা হাঁড়ি লাগবে, দাঁড়াও কাছে নি, এরকম একটা হাঁড়ি লাগবে, বালু লাগবে আর ইট লাগবে, পাথর লাগবে। তোমাদের এরকম পাথর আনা লাগবে, এই যে এরকম বাইরের এই যে সব পাথর বিল্ডিং কাজ হচ্ছে, ওখান দিয়ে নিয়ে আসবে। তারপর আর কয়েকটা গাছ, তোমরা অনেক মানুষ একটু গাছই লাগায় গাছ লাগায়। তারপর তোমরা মাছগুলো ছেড়ে দেবে। আমার কালকে না পরশুদিন নিয়েছি, তারপর এই যে এটা দিবা, এই যে এটা কচু, পানিতে ভাসা কচু, এই দেখো ভাসতেছে, দেখতেছো? যারা দেখতে পেয়েছো বলো একটু। কোনো কিছু লাগেনি, আমার 5 দিন হয়ে গেছে। আমি আরও মাছ পালছি, ওগুলো বিক্রি করে দিয়েছি। ওই মাছগুলো বিক্রি করেছি অনেক দিন। আমি বিক্রি করার সময় বলেছি এসব মাছ যেন মাটির হাঁড়িতে রাখবেন। মাটির হাঁড়িতে রাখলে পানিটা ভালো থাকে আর পানিটা অনেক ঠান্ডা থাকে, কেন মাছগুলো পুকুরেই থাকে। যারা কাজ নেবেন তারা কাজগুলো এখনই বিক্রি করে দেন, তাহলে যেখান থেকে নিয়েছেন তাদেরকে বলেন দয়া করে আমাকে এটা নিব না, আমাকে টাকাটা ফেরত দিয়ে দেন, এবারে দিয়ে দিবেন। কারণ ওখানে তাপমাত্রাটা মাটির হাঁড়িতে অনেক ঠান্ডা থাকে। মাটির হাঁড়িতে যেমন পানি রাখলে পানি ঠান্ডা হয় না, আগের যুগে তো মাটি তো পানির ভিতরে রাখতো, আর পুকুরটা ঠান্ডা থাকে না,
আপনারা যারা গ্রাম থেকে দেখছেন তারা লাইক দেন, আর যারা ঢাকা থেকে দেখছে আর সাবস্ক্রাইব দেন। আর আমার দেখুন এখানে অনেক গাছপালা, আর আমি আরও দেখাবো আমার গাছ কী কী। যারা যারা আর একটু ভালো করে বুঝতে চান তাহলে আমাকে আরেকটা বলেন পার্ট 2 লিখতে। আর আপনারা যারা বলছেন কীভাবে কী বারবার এদিক তাকাচ্ছেন তা যেন দেখাচ্ছি। এ দেখেন দেখতে পাচ্ছেন এখানে আমি কচ্ছপ পালতেছি, নাম অনু। আর এখানে আমার অত বেশি কিছু দেওয়া লাগেনি, বালু আর এই যে পাতা আর একই জিনিস। আমি ভালো করে ভিডিও দেখাইতে পারছি না কেন মোবাইলটা উল্টে যাচ্ছে, একটু রাগি টাইপের, তার জন্য অনু রাখছি। আর যারা পার্ট 2 চান তারা কমেন্ট করুন প্লিজ, আর সাবস্ক্রাইব করুন। যারা আমার নতুন উদ্ভিদ সুন্দর দেখতেছেন ভিডিওটা তারা, আর যারা এমন এমন ভিডিও দেখতে চান তার জন্য সাবস্ক্রাইব করুন, প্রতিদিন আসবে এসব। যারা কি জানো আপনারা নিশ্চয়ই 30 টাকার কি জানো হলে যারা কি জানো স্পাইডার গাছ চান তারা কমেন্ট করুন, মাত্র 50 টাকা প্লিজ অর্ডার করুন। আর নাম্বার পরে দিয়ে দেবো। আর পার্ট 2 চান তো পার্ট 2 জন্য কমেন্ট করুন। বাই বাই গাইস।